আপনি যদি পোস্তপ্রিয় বাঙালি হন তাহলে এই পোস্তটা আপনার খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাবো একটু অন্যরকম স্বাদের পেঁয়াজ শাকের পোস্ত। এই পেঁয়াজ শাকের পোস্তটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে শুকিয়ে নেওয়া 4 টেবিল স্পুন পোস্তদানা। এবারে পোস্তদানাগুলোকে আমি একবার শুকনো গ্রাইন্ড করে নিলাম। এইভাবে পোস্তটাকে বাটলে পোস্তটা খুব সহজেই বাটা হয়ে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো জল। দিয়ে দিলাম 9টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। পোস্ততে এই কাঁচা লঙ্কার সুগন্ধটা খুব সুন্দর লাগে। এবারে গ্রাইন্ড করে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সরষের তেলেই করবেন। মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভাজার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন একটু শব্দ করে ফাটবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কাটা 3টে মিডিয়াম সাইজের আলু। এবারে আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে অল্প গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো একটা আঁটি এরকম ছোট ছোট করে কাটা পেঁয়াজ শাক। আমি সামনের পেঁয়াজের পোর্শনটা এই পোস্তটাতে দেব না। পেঁয়াজগুলোকে কেটে আমি রেখে দিয়েছি, ওগুলো আমি অন্য কিছুতে দিয়ে দেব। আপনারা শুধু সামনের দিকের পেঁয়াজের পোর্শনে অল্প বাদ দিয়ে দেবেন, কিছুটা সাদা পোর্শন পেঁয়াজ শাকের সাথে রেখে দেবেন। পেঁয়াজ শাক ভিটামিন সিতে ভরপুর থাকে। এটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, আর এটা আমাদের চোখ আর হার্ট হেলথের জন্য খুব ভালো। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজ শাক ন্যাচারালি জল রিলিজ করে, তাই এটাতে এক্সট্রা জল অ্যাড করার কোনো দরকার নেই। এখন আমি নুনটাকে সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এটাতে আমার এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার পড়েনি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। এই পেঁয়াজ শাকের পোস্তটাতে পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে বেশি সুন্দর লাগে। এখন আমি মিডিয়াম ফ্লেমে সব উপকরণের সাথে পোস্ত বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম 100 ml এর মতো জল। এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে 2 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পরে আপনারা খুব বেশি সময় ধরে কুক করবেন না, তাহলে পোস্তর স্বাদটা অনেকটাই কমে যায়। দেখুন পোস্তর কনসিস্টেন্সিটা এরকম মাখা মাখা হবে। এইভাবে আপনারা একবার পেঁয়াজ শাকের পোস্ত বানিয়ে দেখুন, এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই পেঁয়াজ শাকের পোস্তটা আপনারা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।